সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভাই, আমরা যে অবস্থা থাকি না কেন, যদি আল্লাহর হুকুম টাইম মতো পালন করতে পারি তাহলে নিজেকে নিজে ধন্য মনে করি। ঠিক আছে, দেখেন বর্তমানে আমি এখন সৌদি আরব থেকে বাংলাদেশে যাইতেছি। বর্তমানে আমি এখনও আধা মতে আছি, অর্ধেক মতে আছি। 6 ঘন্টা যা লাগে, 6 ঘন্টার উপর লাগে। তো এখন বর্তমানে ফজরের নামাজের টাইম, সৌদি আরবের টাইম। তো বাংলাদেশ টাইম হলে এখন দেখা গেছে কিন্তু 7টা 8টা বাজে। তারপর আমি সৌদি আরব টাইম আমার অনুযায়ী এই যে বিমানের মাঝে দেখেন আমি নামাজটা পড়তেছি। কী জন্য? আল্লাহর হুকুমটা যদি পালন করতে পারি নিজেকে নিজে সবসময় ধন্য মনে করি। যে অবস্থা না থাকে না কেন, যে অবস্থা থাকি না কেন, একটা টাইম যদি একটা ওক্তে যদি আপনার নামাজটা না পড়তে পারি নিজের কাছে অনেক খারাপ লাগে, এমন অনেক ভয় লাগে। ঠিক আছে, এই জন্য এই যে আমি ওয়াশরুমে যাইয়া নিজেকে নিজে অজু দাস গইরা এরপরে আসি, এই যে ফজর নামাজ আল্লাহর হুকুমটা পালন করতেছি। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। ঠিক আছে, নিজের আল্লাহর কাজটা পালন করতে পারতেছি, এটা হলো সবচেয়ে থেকে বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ দিয়ে আমাকে এখানে নামাজ পড়ার তৌফিক দান করছে, আমাকে আল্লাহ সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ঠিক আছে, তো আসলে যে অবস্থা থাকে না কেন আল্লাহর হুকুমটা পালন করার চেষ্টা করবে। কেননা আমরা মুসলমান, আমরা যদি আমাদের মুসলমান হয়ে যদি মুসলমানের ধর্মটা পালন না করতে পারি তাহলে ভাই এটা দুঃখ হওয়ার জায়গা আর কোনো জায়গা থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।